জীবন সঙ্গী অথবা সঙ্গিনী এমন একটা জায়গা যেখানে আমরা নির্দ্বিধায় আমাদের সমস্ত আবদারগুলো কিন্তু তার কাছে রাখতে পারি। দিনের শেষে বাড়ি ফিরে কিন্তু এমন একটা জায়গা যেখানে আমরা তার সঙ্গে সুখ দুঃখের সমস্ত গল্পই কিন্তু নির্দ্বিধায় করে ফেলতে পারি, মনে কোনো কিছু না রেখে। তো এমন একটা জীবনের মেডিসিন, এই মেডিসিনটা কিন্তু খুব দরকার আমাদের। দেখুন, কোনো সমস্যায় পড়লে আপনার সঙ্গী বা সঙ্গিনী তো আপনাকে বিরাট কিছু হেল্প করতে পারবে না। ধরুন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, তো তিনি তো আপনাকে টাকা রোজগার করে দিতে পারবেন না। আপনার শারীরিক কষ্টে আপনি কষ্ট পাচ্ছেন, তো আপনার কষ্টের ভাগ তো তিনি নিতে পারবেন না। কিন্তু তার মেন্টাল সাপোর্টটা যদি আমরা পেয়ে যাই না, আমরা যে কোনো জীবনের বড় ঝড়কেও কিন্তু খুব সহজেই অতিক্রম করে ফেলতে পারি। জীবনের যে কোনো সংগ্রামের সঙ্গে কিন্তু হাসি মুখে আমরা কিন্তু যুদ্ধটা করতে পারি। তো এটা একটা জীবনের কিন্তু একটা ভীষণ ভাইটাল জায়গা। অনেকের ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকে, আমার জীবনের সঠিক জীবনসঙ্গী কে হতে চায়, কে হতে পারে। বিবাহের আগে তো প্রশ্নটা লাখ টাকার প্রশ্ন, যে আমার জীবনে সঠিক জীবনসঙ্গী বা সঙ্গিনীকে। বিবাহের পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় সংসারের মধ্যে ছোটখাটো খুঁটিনাটি সমস্যা লেগেই রয়েছে, তখন জানতে ইচ্ছা করে যে এই মানুষটা কি আমার জন্য পারফেক্ট, বা আমাদের মধ্যে যে জায়গাটা চলছে সেটা কি কোনোদিন ঠিক হবে। এটা তো যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য। বা অনেক গার্জেনের কিন্তু প্রশ্ন থাকে, সন্তান বিবাহের ক্ষেত্রেই রাজি হচ্ছে না, কোন ধরনের মানুষের সঙ্গে তাকে মেলামেশানো করানোর চেষ্টা করবো যাতে সে অ্যাটলিস্ট তার মনের সঙ্গে একটা মিল সেখানে কিন্তু খুঁজে পায়। তো বহু মানুষের এরকম প্রশ্ন আছে। জটুক বিচার পর্ব, মাঙ্গলিক, কালসর্ব, এগুলো তো অনেক পরের গল্প, এগুলো তো দেখা হবে। জটুক বিচারে তো অবশ্যই যেতে হবে, কিন্তু তার আগে আমাদের প্রাইমারি লেভেল ক্রাইটেরিয়াটা কি আছে, আমরা কোন মানুষটাকে আমাদের রাশির সঙ্গে মিলিয়ে দেখতে পারি, যাতে অ্যাটলিস্ট আমরা সেখানে একটা মনের মিল পাই, তারপর তো আমরা জটুক বিচারের দিকে অবশ্যই অগ্রসর হবো। তো এটা একটা আমাদের প্রশ্ন থাকে। তো আজকে সেটাই বলবো যে বৃষ রাশি সাপেক্ষে তাদের সঠিক জীবন সঙ্গী কোন কোন রাশির মানুষ হতে পারে, কাদের সঙ্গে কম্পাটিবিলিটি এদের কিন্তু অনেক বেটার হয়, এবং মনের মিল, তাদের সঙ্গে সাংসারিক মিল, সব জায়গাতে একটা বেটারমেন্ট জায়গা পাওয়া যায়। তো সেটা নিয়ে আজকে আলোচনা করতে আমরা চলে এলাম। প্রথমেই আমি বলে দিই, দেখুন, বৃষ রাশির কিন্তু জীবন সঙ্গী হতে গেলে যে তিনটে শর্ত মানতেই হবে, সেটা হলো, দেখুন, প্রথম কথা হলো শুধু মনের সৌন্দর্য দিয়ে হবে না। কারণ বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ ভীষণ প্যাশনেট মানুষ, হয়তো এরা সুন্দর মানুষ, তো এরা অবশ্যই মনের সুন্দর দিয়ে শুধু হবে না, আপনাকে ভীষণ রোমান্টিক হতে হবে। কিন্তু তা না হলে বৃষ রাশির সঙ্গে আপনি কিন্তু নিজেকে খাপ খাওয়াতে পারবেন না। পিতৃতত্ত্বের রাশি তো অসম্ভব শান্ত স্বভাবের রাশি। এদের মধ্যে প্রেম সুলভ মনোভাব ভীষণ রকম থাকে, ঘুরে বেড়ানোর মানসিকতা এদের মধ্যে থাকে। তো অনেকেই এদেরকে কিন্তু হ্যান্ডেল করতে পারে, আবার অনেকে এদেরকে কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। কারণ প্যাশনেট বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে মানে পার্টনার যদি আপনি করতে চান, তাহলে আপনাকে ভীষণ রকম প্যাশনেট হতে হবে। মনে কিছু আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার হবিস থাকতে হবে, তা না হলে আপনার অ্যাম্বিশন থাকতে হবে, তা না হলে আপনি বৃষ রাশির মানুষের সঙ্গে কিন্তু নিজেকে খাপ খাওয়াতে পারবেন না। দ্বিতীয়ত, বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে যদি আপনি পার্টনার বানাতে চান, আপনাকে ভীষণ রকম যেটা হতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ হতে হবে, গুছিয়ে সুন্দর করে যত্ন করে সংসারকে চলতে হবে। কারণ বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে নোংরা জোংরা করে কিন্তু থাকতে একদম পছন্দ করে না। বৃষ রাশির মানুষকে কিন্তু যদি আপনি পার্টনার বানাতে চান, আপনাকে ভীষণ রকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তৃতীয়ত, আপনি যদি বৃষ রাশির মানুষকে যদি এখন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী করতে চান, বা বৃষ রাশির মানুষকে যদি আপনাকে কন্ট্রোল করতে হয়, তাহলে আপনাকে ভীষণ রকম ফিউচারিস্টিক্স হতে হবে। তার কারণ এরা কুসংস্কার, এই দুনিয়ার উল্টো পাল্টা, এগুলো কিন্তু এরা একদম মনের মধ্যে পছন্দ করে না। এরা ভীষণ রকম কিন্তু ফিউচারিস্টিক্স মানুষ, এরা ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ হয় কিন্তু। তো এদেরকে কন্ট্রোল করতে গেলে আপনাকে কিন্তু ভীষণ ফিউচারিস্টিক হতে হবে, ফিউচার প্ল্যানিংস আপনাকে শিখতে হবে, ইনভেস্টমেন্ট প্ল্যান শিখতে হবে, এবং তার সঙ্গে এদের সঙ্গে যদি আপনাকে চলতে হয়, তাহলে আপনাকে প্ল্যানিংস করে কিন্তু চলতে হবে। কারণ বৃষ রাশির মানুষ কিন্তু শৌখিন মানুষ, সৌন্দর্যশীল মানুষ, এবং তার সঙ্গে গ্ল্যামারাস মানুষ কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ। এরা কোনো জিনিস কিন্তু খুব একদম, জিনিসটার দাম হয়তো এরা দাম দিয়ে কোনো জিনিস বিচার বৃষ রাশির মানুষ করে না। জিনিসটা কিন্তু কোয়ালিটির হতে হবে, কোয়ালিটি ছাড়া কিন্তু বৃষ রাশির মানুষ কোনো জিনিসকে ব্যবহার করতে পারবেন না। যদি জিনিসটার দাম 100 টাকা হয়, কিন্তু জিনিসটার শৌখিনতা কিন্তু অত্যন্ত ভালো হবে, তবেই সেটা বৃষ রাশির কিন্তু পছন্দ হবে। তো বৃষ রাশির জন্য কোন কোন রাশির মানুষ পারফেক্ট, এটা নিয়ে কিন্তু চলুন শুরু করি আলোচনাটা। আপনাদের জন্য তো একটা ইম্পর্টেন্ট আলোচনা অবশ্যই থাকছে। নমস্কার, জয় মা তারা। এটা আমার ব্যক্তিগত মতামত, যদি বৃষ রাশির মানুষের সঙ্গে যদি পারফেক্ট কম্পাটিবিলিটি কারো থাকে, সেটা কিন্তু মীন রাশির মানুষ। কারণ বৃষ এবং মীন রাশির কিন্তু পথ চলাটা সুদীর্ঘ পথ চলা হয়। কারণ বৃষ রাশি যেরকম ফিউচারিস্টিক্স মানুষ, মীন রাশির মানুষও কিন্তু ফিউচারিস্টিক্স মানুষ। বৃষ রাশির মানুষ যেরকম নরম স্বভাবের মানুষ, মীন রাশির মানুষও কিন্তু সেরকম নরম স্বভাবের মানুষ। বৃষ রাশির মানুষের যেরকম কিন্তু একটা গ্ল্যামার ফিল, গ্ল্যামার ওয়ার্ল্ড, সাজ শৌখিনতার জায়গা কিন্তু থাকে, মীন রাশির মানুষেরও কিন্তু সেরকম একটা সাজ শৌখিনতার জায়গা অপূর্ব সুন্দর মধ্যে থাকে। এবং সব থেকে বড় কথা, এদের মধ্যে প্রেম সুলভ মানসিকতাটা কিন্তু অসম্ভব রকম কাজ করে। বৃষ রাশি যেমন প্রেমিক মানুষ, প্রেমিক সুলভ মানুষ, মীন রাশির মানুষও কিন্তু সেরকম প্রেমিক সুলভ মানুষ কিন্তু অবশ্যই হয়। এবং এই দুজনকার মধ্যে পথ চলাটা কিন্তু একটা সুদীর্ঘ পথের বন্ধনে এরা কিন্তু আবদ্ধ হতে পারে। তৃতীয়ত, বৃষ এবং মীনের মধ্যে যেটা মেন ব্যাপার থাকে না, সেই ব্যাপারটা হলো সন্তানের জায়গা। এরা ভীষণ রকম কেয়ারিং,
বৃষরাশির মানুষ কিন্তু সংসারের প্রতি তাদের কিন্তু দায়বদ্ধতা প্রচুর, বা সন্তানের ওপর, পারিবারিক ক্ষেত্রের ওপর, হাজবেন্ডের ওপর, ওয়াইফের ওপর, বাড়ির অন্যান্য মানুষের ওপর বৃষরাশির দায়বদ্ধতা, অপরিসীম দায়বদ্ধতা থাকে। সেই রকম কিন্তু মীন রাশির মানুষেরও অসম্ভব অসম্ভব সংসারের প্রতি দায়বদ্ধতা এদের মধ্যে থাকে। এদের ফিউচার নিয়ে কিন্তু চিন্তা ভাবনার, পরিকল্পনা করার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু অপরিসীম। তার সঙ্গে বৃষরাশির মানুষের কিন্তু জীবনের একটা স্বপ্ন থাকে, জীবনে বাড়ি করব, সংসার করব, মানে সংসারটা নিজের সংসারের মধ্যে নিজে একটা ছোট বাড়ি করব। খুব ছোট হলেও একটা বাড়ি পরিকল্পনা কিন্তু বৃষরাশির মনে অপরিসীম অপরিসীম থাকে। মীন রাশির মানুষের মধ্যেও কিন্তু কিছু বাড়ি করব, নিজের একটা বাড়ি করব, এইরকম কিছু চিন্তা ভাবনা থাকে। তো ওভারঅল দিকটা যদি বিচার করা যায়, বৃষ এবং মীন রাশির মানুষের মধ্যে কিন্তু একটা অসম্ভব ভালো মেলবন্ধনের জায়গা সেটা কিন্তু থাকে। তবে বলবেন না কি এখানে ডিভোর্স হয় না, ঝগড়া হয় না? ডেফিনেটলি হয়। কিন্তু যদি ওভারঅল দেখতে হয়, যদি আপনাকে বলতে হয় যে আপনার প্রাইমারি চিন্তা ভাবনা, আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার প্রাইমারি চিন্তা ভাবনা বা প্রাইমারি ক্ষেত্রে আপনাদের লিস্টে যে নামটা রাখবেন, মীন রাশির মানুষকে কিন্তু আপনারা 1 নম্বরে রাখার চেষ্টা করুন। দেখুন অবশ্যই আপনাদের ফিউচারের জায়গা কিন্তু অসম্ভব সুন্দর হতে চলেছে। দ্বিতীয় যে রাশি কিন্তু আমি বলবো যেটা বৃষ রাশির সঙ্গে কিন্তু অসম্ভব ভালো যায়, সেটা হচ্ছে কর্কট রাশির মানুষ। তার কারণ ইমোশনাল অ্যাটাচমেন্ট এদের মধ্যে কিন্তু অসম্ভব ভালো থাকে। বৃষ রাশির মানুষ শান্ত স্বভাবের, ইমোশনাল মানুষ, অত্যন্ত অত্যন্ত সফট মানুষ হয় এরা। মানুষের সঙ্গে ঝগড়া করব, মানুষকে উল্টোপাল্টা কথা বলবো, মানুষের সঙ্গে বিবাদ প্রবণতা হবে, যে কোনো ব্যাপার নিয়ে একটুখানি কিন্তু হট হয়ে যাবো, এরকম কোনো মানসিকতাই কিন্তু বৃষ রাশির থাকে না। ভীষণ পিতৃতত্ত্বের রাশি এবং ভীষণ কিন্তু সুন্দর রাশি। সব থেকে বড় কথা, বৃষ রাশির মানুষ কিন্তু অসম্ভব শান্ত স্বভাবের মানুষ। এরা কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করে দুম দারাক্কা ডিসিশন নিয়ে এরা করেন, এরা ভীষণ চিন্তা ভাবনা করে ধীরে ধীরে কাজ করার চেষ্টা করে। ইমোশনাল মানুষ হয় বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ। তো কর্কট রাশির মানুষের মধ্যেও কিন্তু একটা ইমোশনাল ভাব থাকে, কারণ চন্দ্রের রাশি হচ্ছে কর্কট, বৃষ হচ্ছে শুক্রের রাশি এবং সেখানে চন্দ্র উচ্চস্থ হয়। তার মানে বৃষের সঙ্গে কর্কট রাশিকে যদি একবার আপনি কোনোভাবে মেলাতে পারেন, আপনার একদম বিবাহের ক্ষেত্রে যে সন্তান বা আপনার ছেলে বা মেয়ে যদি বিবাহের ক্ষেত্রে ডিটাচ থাকে না পুরো, আপনি তাকে অন্তত একবার কর্কট রাশির সঙ্গে মেলানোর চেষ্টা করুন। কর্কট রাশির মানুষের কাছে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করুন। আপনি দেখুন তাদের কিন্তু মন মানসিকতার জায়গাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, কারণ ইমোশনাল যে অ্যাটাচমেন্ট এদের মধ্যে থাকে না, অসম্ভব ভালো একটা অ্যাটাচমেন্ট থাকে। সব থেকে বড় কথা, এদের দুজনকারই কিন্তু ঘুরতে যাওয়ার মানসিকতা প্রবল রকম থাকবে, যে কোনো জায়গায় ট্যুর করবে এরা একসঙ্গে। এবং সব থেকে বড় কথা, দুজনের যে ফিউচার প্ল্যানিং করার জায়গাটা না, এটা কিন্তু অসম্ভব ভালো এরা কিন্তু তৈরি করতে পারে। প্রেমের জায়গা অসম্ভব ভালো কিন্তু থাকে বৃষ এবং কর্কটের মধ্যে। ইমোশনাল অ্যাটাচমেন্ট, প্রেম, ঘুরতে যাওয়ার মানসিকতা, অনেকগুলো জায়গা কিন্তু কর্কটের সঙ্গে বৃষর একটা অসম্ভব ভালো মিল সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত, সুদীর্ঘ পথ এরা কিন্তু অবশ্যই একসঙ্গে, মানে জীবন সঙ্গী এবং সঙ্গিনীরা কিন্তু একসঙ্গে অনেকটা পথ এরা কিন্তু বৃষ এবং কর্কট রাশি অনেকটা পথকে কিন্তু এরা অতিক্রম করতে পারবে। জীবনের অনেক সুখ দুঃখ ঝড় ঝাপটা যাই আসুক না কেন, এরা কিন্তু সেই জায়গাগুলোকে অসম্ভব ভালো হ্যান্ডেল করতে পারবে এবং জীবনের সংসারকে এরা কিন্তু ভীষণভাবে আঁকড়ে থাকবে। যে কোনো ক্ষেত্রে নিজেদের ভালোবাসা এবং নিজেদের কিন্তু দায়বদ্ধতার জায়গাগুলোকে ভীষণ ভালো বুঝতে পারে যদি বৃষ এবং কর্কট রাশির মানুষ একে অপরের সঙ্গে কিন্তু মিলিত হয়। দেখুন বৃষরাশির একটা জায়গা আছে, জানেন তো, বৃষরাশির মানুষ কিন্তু সব জিনিসকে, যে আপনি একটা জিনিস দিলেন এবং সেটাই বৃষরাশির মানুষের পছন্দ হয়ে যাবে এমন নয়। বৃষরাশির মানুষ ভীষণ ভীষণ রকম কিন্তু এরা, মানে দেখবেন একটা উচলো মানুষ, মানে আপনি যে কোনো একটা নোংরা ঝোংরা জিনিস এদের কাছে দিয়ে দিন, এই জিনিসটা হচ্ছে ছেঁড়া হোক কিন্তু জিনিসটা এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচে কুচে তারপরে জিনিসটাকে ভালো করে ইস্ত্রি টিস্ত্রি করে পড়ার চেষ্টা করবেন। আপনি বৃষরাশি বৃষ লগ্নের মানুষকে যদি চিনতে চান না যে এই মানুষটা কোন রাশির, তার আলমারিটা খুললেই আপনি বুঝতে পারবেন, কারণ সুন্দর দেখবেন একটা অর্গানাইজড ওয়েতে বৃষরাশি চলার মানুষ। তো এদের সঙ্গে কিন্তু সবাই চলতে পারবে না। আরো একটা রাশি আছে যারা কিন্তু বৃষ রাশির সঙ্গে অসম্ভব ভালো নিজেদেরকে খাপ খাওয়াতে পারে, সেটা হচ্ছে মকর রাশি লগ্নের মানুষ। কারণ দেখুন শনির রাশি, তো মকর রাশি হওয়ার জন্য মানুষের মনে, মকরের মধ্যে কিন্তু একটা ডিসিপ্লিন ব্যাপারকে আপনি লক্ষ্য করতে পারবেন। বৃষর যেরকম ভীষণ রকম ডিসিপ্লিন, দুনিয়ার তেল মশলা, হ্যাঁ তেল মশলা যুক্ত খাবার অনেক বৃষ রাশির মানুষই খায়, কিন্তু রোজ তেল মশলা যুক্ত খাবার খাচ্ছে, আনহাইজেনিক খাবার দাবার খাচ্ছে, তো সেটা কখনোই কিন্তু বৃষ রাশির মানুষ করবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবে, একদম সুন্দর, একটু একটু মাঝে মধ্যে আবার হেলদি খাবার খাওয়ার চেষ্টা করে। তো মকর রাশির মানুষের মধ্যে এই ডিসিপ্লিন ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভালো থাকে। ডিসিপ্লিনের কারণে মকর এবং বৃষর মধ্যে কিন্তু একটা অসম্ভব ভালো মেলবন্ধন সেটা তৈরি হয়। সব থেকে ভালো মেলবন্ধন যেটা তৈরি হয় না, সন্তানের ফিউচারকে নিয়ে এরা কিন্তু বেশি চিন্তিত থাকে। মকর রাশির মানুষের যেমন সন্তানের ফিউচার নিয়ে বেশি চিন্তা করে, বৃষ রাশির মানুষও কিন্তু সন্তানের ফিউচার নিয়ে কিন্তু ভীষণ রকম চিন্তা করে। তো এরা দুজনকার মধ্যে কিন্তু একটা ফিউচার যে পরিকল্পনার ব্যাপারগুলো কিন্তু অসম্ভব ভালো তৈরি হতে পারে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা কিন্তু বৃষ এবং মকরের মধ্যে অত্যন্ত অত্যন্ত ভালো হয়। প্রেমের জায়গা তো অবশ্যই থাকে, কিন্তু তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, দুজনকার ওভারঅল যে একাডেমিক ডেভেলপমেন্ট, কেরিয়ার ডেভেলপমেন্ট, এই জায়গাটা কিন্তু বৃষ এবং মকরের মধ্যে অসম্ভব ভালো চলতে পারে। দ্বিতীয়ত আমি এদেরকে বলবো, এদের দুজনকার মধ্যেই কিন্তু সংসারের মধ্যে একটা অসম্ভব রকম দায়বদ্ধতা থাকে। এরা কখনোই
সংসারকে ত্যাগ করে সংসারকে বিসর্জন দিয়ে এরা কিন্তু কোনো কাজ করতে চাইবে না। বৃষ এবং মকর রাশির মানুষের আরো একটা ব্যাপার থাকে, এরা কিন্তু কেউ একে অপরের কিন্তু এন্টি হয় না। মানে বৃষ রাশির মানুষ যেরকম শান্ত মানুষ, মকর রাশির মানুষও কিন্তু শান্ত মানুষ। হ্যাঁ দেখুন, রাগ প্রত্যেকটি মানুষের রাগ থাকে, কার্যক্রমে কারোর একটু বেশি থাকে, কারোর একটু কম থাকে, কিন্তু বৃষ মকরের কিন্তু তুলনামূলক রাগের জায়গাটা কিন্তু কম, জেদের জায়গাটা কম, অহংকারের জায়গাটা কম। বৃষ রাশির মানুষ কিন্তু এই এতগুলো কথা বললাম, এরা গ্ল্যামারাস মানুষ, এরা এত এত সৌন্দর্য মানুষ, এত সুন্দর, কিন্তু সৌন্দর্যের প্রতি এদের কোনো অহংকার নেই। কিন্তু তো মকরেরও কিন্তু এত ডিসিপ্লিন, এত জীবনের প্রতি দায়বদ্ধতা, কিন্তু এদের অহংকার জায়গাটা কিন্তু নেই। তো এই দুটো জায়গা এদের জন্য কিন্তু অসম্ভব ভালো মিল তৈরি হয়। তো বৃষ এবং মকর রাশির মানুষ কিন্তু জীবনের অনেক পথ, অনেক ডিস্টেন্সকে অতিক্রম করতে পারবে। তবে একটা জায়গা বৃষ এবং মকরের মধ্যে হয়, অনেক ক্ষেত্রে বৃষ রাশির মানুষ না খরুচে মানুষ, একটু খেতে কিন্তু বৃষ রাশির মানুষ ভীষণ ভালোবাসে, নানা রকম জিনিস খেতে এদের ভীষণ রকম পছন্দ করে এরা। তো বৃষ রাশি এবং মকরের যেটা সমস্যা হয় না, বৃষ রাশি একটু খরুচে মানুষ, একটু খরচ কিপটে মানুষ নয়। মকরের মানুষ হচ্ছে টাকা পয়সা ঠিক আছে, খরচা করবো, ঘুরতে যাবো, খাবো দাবো, সব ঠিক আছে, কিন্তু তার একটা লিমিটেশন রাখতে হবে। বৃষের মানুষের মধ্যে কিন্তু কিছু কিছু সময় সেই লিমিটেশনটা রাখবে না। পুজোর সময় দূর, এখন আর কোনো লিমিটেশন নেই, খাবো দাবো, ঘুরবো, আনন্দ করবো, পুজো যাবে, তারপর আবার অর্গানাইজ হবো। মকর রাশির মানুষ কিন্তু জীবনের সর্বক্ষেত্রে সর্ব অকেশনে একটা কিন্তু অর্গানাইজ ব্যাপার তৈরি করার চেষ্টা করে। তো এখানে একটু সমস্যা বৃষ মকরের মধ্যে থাকতে পারে, কিন্তু ওভারঅল ক্ষেত্রে যদি দেখতে হয় বৃষ মকরের একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু আমরা অবশ্যই পেতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়, কোথায় বলুন তো, বৃষ তুলায়। এই বৃষ এবং তুলা রাশি হয়ে গেলে কিন্তু একটু কোথাও ইগোইস্টিক সমস্যাটা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পায়। আবার দেখুন বৃষ কুম্ভ, সেখানে কিন্তু মাঝে মধ্যেই একটু বিবাদ অশান্তি প্রবণতার সব জায়গা তৈরি হয়। আবার দেখুন বৃষের সঙ্গে কিন্তু মিথুন রাশি, কোথাও গিয়ে কিন্তু একটা নিজেদের কথাবার্তার থেকে একটা ডিস্টেন্স তৈরি হয়, একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু মাঝে মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তো এখানে কিন্তু আমি বলবো এই তিনটে রাশির সঙ্গে একটু প্রবলেমও কিন্তু বৃষ রাশির সাপেক্ষে হতে পারে। কিন্তু আমি যে তিনটে রাশির কথা বললাম, এই তিনটে রাশির সঙ্গে কিন্তু অসম্ভব ভালো মিল বৃষ রাশির মানুষের কিন্তু তৈরি হতে পারে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেগুলো লক্ষ্য রাখবেন। আপনাদের পরের ভিডিওতে আরো একটা ভিডিও আনার চেষ্টা করছি বৃষ রাশির মানুষের জন্য, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই ভিডিওটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।